তো আমাদের এইদিকে গরুর খড়ের প্রচুর সংকট থাকার কারণে আমাদের এখানকার প্রায় লোকেরা এখন বিল থেকে পানা কেটে গরুকে খাওয়াচ্ছে। তো আমার এই ভাতিজা তার গরুকে পানা খাওয়াবে বলে ভ্যান গাড়িতে করে প্রতিনিয়তই সে এক ভ্যান করে পানা নিয়ে যাচ্ছে। তো আমি আমাদের বাসার গরুগুলোকে একটু শেড থেকে ছেড়ে দিয়েছিলাম। তো আমি তৎসঙ্গে আমার এই ভাতিজার পানা কাটা দেখতেছি। আমার এই দেশি গরুগুলো সেই রাস্তার ধারে সুন্দরভাবে সেই ঘাসগুলো খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি একটা অপরূপ সৌন্দর্য, সেই বোর্ডিং থেকে অটোমেটিকভাবে পানি উঠতেছে। আমি সেই ভিডিওটা ধারণ করলাম আমার ক্যামেরার মধ্যে। দেখেন আমাদের বিলে প্রচুর পানা আসে, বড় বড় অনেক পানা আছে। অনেক লোকেরা এই পানাগুলো কাটতেছে এবং সেখান থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে গরুকে খাওয়াচ্ছে। তো এটা আমাদের বাদিয়াছড়া সেই ঐতিহ্যবাহী সেই বিল। এই বিলের নামকরণ করা হয়েছে একটা প্রাথমিক বিদ্যালয়, সেখানে একটা মসজিদও আছে। তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি। এখানে অনেক লোক এই বিলে মাছ মারে, দেখেন পুঁটি মাছ, বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায় এই বিলে। আমার এই ভাতিজা দেখেন, সে এখন রাগ করে বাড়ি যাবে, পুঁটি মাছ বড়শিতে ধরে না বিদায় সে এখন যাচ্ছে। তো কেউ বড়শি নিয়ে মাছ মারতে আসতেছে, কেউ আবার বাড়ি যাচ্ছে। সেই অপরূপ সৌন্দর্য আমাদের সেই এলাকা। দেখেন অনেকেই সুন্দরভাবে বাড়ি যাচ্ছে, চতুর্দিকে মনোরম পরিবেশ, বাড়ি আর বাড়ি। এটা আমাদের সেই মসজিদ, পুকুর পাড়ে এটা বাদিয়াছড়া সেই ঐতিহ্যবাহী পুকুর। দেখেন এখানে অনেক কেউ ধানের মাজরা পোকা, বিভিন্ন পোকা আক্রমণ করছে বিরাট জমিতে স্প্রে করতেছে। আমাদের গরুগুলো এখন অনেক খাওয়া হয়েছে ঘাস, বিদায় সে গরুগুলো এখন বাড়ি যাবে। তো আমি এখন সেই গরুগুলোকে সেটে বাঁধবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।